ভেটকি মাছ ঘরেই যদি কেটে বেটে কাটিং করে রাখতে পারেন, ফিশ ফ্রাই পাতুরি সবই বানিয়ে ফেলতে পারেন। চলুন শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। কিভাবে কাটবেন, ছুরি দিয়ে কাঁটার পাশটা গর্ত করে নিন, এবার মুচড়িয়ে কেটে দিন, ব্যাস। কানকো সমস্ত কাঁটাগুলো এইভাবে কেটে নিন, পাশের কাঁটা সিদ্ধারার কাঁটা সব দেখুন এইভাবে কাটার পরে মাথাটাও আমি টুক করে চাপ দিয়ে বটিটা দিয়ে কেটে নিচ্ছি। বটিটা একটু কিন্তু ধার দিয়ে নিয়েছি উকোতে। অনুষ্ঠান বাড়ির মাছ যেভাবে কাটে সেভাবেই একদম কেটে দেখাবো বন্ধুরা। জায়েন্ট ভেটকি কাটা সত্যি খুবই মনে হয় কষ্টকর, কিন্তু 500 টাকার মাছ এনে যদি আপনি সব পিস করতে পারেন তাহলে আর কথা নেই। দেখুন কিভাবে ছুরিটা দিয়ে কাঁটাগুলো আস্তে ধীরে সমস্ত কেটে নিলাম, আর একটু হাতুড়ি দিয়ে চাপ দিন, ব্যাস কাঁটাগুলো রেডি। সাইডের কাঁটাটাও ঠিক একইভাবে কেটে নেব। সব কাঁটাগুলো ইজি কিন্তু বেরিয়ে যাবে, কোনো কাটার ঝামেলা নেই। দেখুন হাতে চলে এসেছে। এবার পুরো মাছটা প্রথমে ভেবেছিলাম লেজার দিক থেকে কাটবো, কিন্তু ঘরোয়াভাবে কাটার জন্য প্রথমে আমি লেজার অংশটা একটু কেটে 3-4 পিস রান্নার জন্য বার করে নিয়েছি। এবার 2-3 টুকরো করে পাশ থেকে সাইড থেকে কেটে নিয়েছি। দেখুন সমস্ত মাছটা প্রসেসিং করে নিয়েছি, তেলগুলো বার করে নিয়েছি, কাটার তেলগুলো পরিষ্কার করে নিলাম। এবার তেলগুলো রান্না করতে পারবেন, কেবল ধুয়ে নিলেই হয়ে গেল পরিষ্কার তেল। আর জ্যান্ত মাছ হলে কথা নেই। পেটিগুলোও তো কেটে নিয়েছি। এইবার পেটিগুলোর পরে মাছের পিসগুলোর কাঁটার সাইড দিয়ে কেটে নিলাম। সব মাছগুলো যখন কাটা হয়ে গেছে, দেখুন বড় অংশটা দুভাগ করে নিয়েছি। ঘরোয়াভাবে ছোট করে নিলে হয়ে গেলে এবার কাঁটার পাশ দিয়ে সাইড দিয়ে কেটে নিন, ব্যাস বন্ধুরা তাহলে ভাগ হয়ে গেল। মাছের কাঁটাগুলো এবার আলাদা করে এইভাবে নিয়ে নিন। চলুন দেখুন পাতুরির জন্য বা ফিশ ফ্রাইয়ের জন্য কেটে নেব। কাঁটাগুলো সমস্ত ধীরে ধীরে আলাদা। এটা ফিশ ফ্রাইয়ের জন্য সরু সরু করে লম্বা লম্বা করে কেটে রেডি করে নিয়েছি। এগুলো এবার পাতুরির জন্য কাটছি বন্ধুরা। এইভাবে কেটে মাঝখান দিয়ে ভাগ করে নিন, 2 পিস করে হয়ে গেল। তাহলে সমস্ত মাছগুলো এইভাবে সহজেই কেটে নিতে পারবেন পাতুরির পিস ফিশ ফিঙ্গারের জন্য। তাহলে আর কষ্ট কি, মাথাটা এরকম হালকা করে মাঝখান বরাবর চাপ দিন, পুরো কেটে গেল। মাছগুলো সব রেডি। আর বাকি মাছগুলো পরে করব। দাগার মাছগুলো মোটা করে কেটে নিয়েছি। ফিশ ফিঙ্গার, মাছের তেল, কাঁটা সবই রেডি। এবার কেবলমাত্র ধুয়ে পরিষ্কার করে প্যাকেটজাত করে রাখা আর সময় মতো রান্না করে। তাহলে বন্ধুরা ভিডিওটা নিশ্চয়ই প্রয়োজনীয়, করে নিতে পারবেন। পাতুরি টাতুরি সব পিসগুলো আমি দেখিয়ে দিয়েছি। আর এগুলো কন্টেনারে ভরে রেখে দিন, সময় মতো বার করে কেটে রান্না করে নিন। রেডি হয়ে গেল আমার ভেটকি মাছ পুরো কাটিং। তাহলে কেমন হয়েছে জানান। সবগুলো হাতের মুঠোয়। এবার ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে কন্টেনারে ভরে রেখে দিন। আজ আসি, কেমন হলো জানাবে।